হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা বুঝেই গেছো ভিডিওটা দেখে যে এটা কিসে ভিডিও দিতে চলেছি। হ্যাঁ, এটা সরস্বতী পুজোর বিসর্জন। আর কৃষ্ণনগরের বিসর্জন মানে অল্প বিস্তর সবাই জানে যে কতটা আবেগ, কতটা ভালোবাসা। যারা যারা দেখেছো তাদের তো আর কিছু বলাই চলে না, যারা যারা দেখোনি তাদের জন্য আজকে ভিডিওটা। তো এটা তো সরস্বতী পুজোর বিসর্জন। যারা জগদ্ধাত্রী পুজোর বিসর্জন দেখেছো তারা সব থেকে বেশি ভালো এনজয় করেছো। আর কি বলবো, তাদেরকে আমাদের আর কিছু বলারই দরকার পড়বে না যারা দেখবে। তা আমাদের কৃষ্ণনগরের বিসর্জন নিয়ে প্রত্যেকটা কৃষ্ণনগরবাসী, প্রতিটা মানুষ এবং তার বাইরে, কৃষ্ণনগরের বাইরে অনেক মানুষেরই কৃষ্ণনগরের বিসর্জন নিয়ে বেশ ভালো লাগা, ভালোবাসা আছে। আর আমরা কৃষ্ণনগরবাসী, আমাদের এটা দেখেও খুব ভালো লাগে। আর ভালো লাগে কি, খুব আনন্দ হয় মনে মনে যে আমরা কৃষ্ণনগরবাসী। হ্যাঁ, বলতে পারো হয়তো কেউ কেউ বেশিই বলছি, কিন্তু যারা কৃষ্ণনগরে থাকে তারা প্রত্যেকটা মানুষই জানে যে কেউই বেশি বলছে না। কৃষ্ণনগরের বিসর্জন সত্যি একটা দেখার মতন কিছু, এক একটা কিছু জিনিস থাকে না যেটা যে না, হ্যাঁ সত্যিই দেখার মতন, সেরকমই আমাদের কৃষ্ণনগরের বিসর্জনটাও দেখার মতন। তো ভাবলাম আজকে তাই সেটা ফোনে বন্দি করি, ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করি। তো সেই রকমই শেয়ার করতে চলে এসেছি। আর এই দেখো ঠাকুরের সাজটা দেখেছো, সাজে রাম মন্দির ফুটিয়ে তুলেছে। খুব খুব সুন্দর হয়েছিল। যারা প্যান্ডেলে গিয়ে দেখেছে তাদের তো ভালো লেগেছে, আর যারা প্যান্ডেলে দেখেছে ভালো লেগেছে। কিন্তু যত মানুষই ঠাকুর প্যান্ডেলে গিয়ে দেখুক না কেন, আমাদের এখানে বিসর্জন কেউ মিস করে না। মানে বয়স্ক থেকে একদম ছোট বাচ্চা থেকে সবাই, প্রত্যেকে খুবই পছন্দ করে। তো যেটা বলছিলাম, যারা কৃষ্ণনগর বাইরে থেকে দেখছো, অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা তাদের জন্যই। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে, যদি মনে হয় সুযোগ হয় একবার এসে কৃষ্ণনগরের বিসর্জন। তো আর কোথায় কোথায় সরস্বতী পুজো ভালো হয় আমার সেরকম একটা জানা নেই। মনে হয় যত সম্ভব কাটোয়ার দিকে ভালো হয়, কিন্তু আমাদের এখানেও কম ভালো হয় না। আর সেটা দেখে বুঝতেই পারছো, এরকম প্রচুর বড় বড় ঠাকুর আছে। কোনো ঠাকুর রাসের গাড়িতে যাচ্ছে, কোনো ঠাকুর লরিতে করে যাচ্ছে। আর বেশিরভাগ ঠাকুরই আমাদের এখানে, যেটা আমাদের কৃষ্ণনগরবাসী ছেলেদের যেটা আবেগ, যে সাঙে নিয়ে যাব। হ্যাঁ, আর সাঙে বিসর্জনটাতেই মানে বেশি মানুষের উৎসাহ থাকে, বেশি আগ্রহ থাকে। সাং মানে অনেক কিছু, মানে কি বলবো, ওটা ওটা করতে পারলে যে কৃষ্ণনগরের যে ক্লাব করছে বা কোনো বারোয়ারি করছে তাদের মানে বেশি আনন্দ হয়। আর আমাদের তো হয়। আর এই দেখো, আমি আমার ছোট ছেলেকে নিয়েও চলে এসেছি। আর ওর জোরেই জানো তো আজকে আমি বিসর্জন দেখতে এসেছি। ও খুবই পছন্দ করে। মানে ও কত ছোট বলো, কি বোঝে, কিন্তু এখন থেকে ও বুঝে গেছে যে বিসর্জন জিনিসটা এত ভালো লাগে দেখতে। তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা একবার এসে কৃষ্ণনগর বিসর্জন দেখো। আর এক একটা ঠাকুরের সাথে এক একটা বাজনা সেট থাকে। মানে সাঙের যে ঠাকুরগুলো যায় সেগুলোর সাথে বেশিরভাগই ঢাক থাকে, ওটার সাথে আর কোনো বাজনা নিয়ে যাওয়া যায় না। কিন্তু যেগুলো রাসের গাড়িতে থাকে সুন্দর বাজনা থাকে, সেই বাজনাগুলো তোমরা দেখতে পাবে। সবটা হয়তো আমি সাউন্ডটা দিতে পারবো না, কারণ বুঝতে পারছি না যে সাউন্ডটা দিলে যদি কপিরাইট চলে আসে, সে কারণে সাউন্ডটা দিতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। হ্যাঁ, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের যেটা আমি বলছিলাম, সাঙে ঠাকুর যা এটাকে বলে, দেখো যাচ্ছে যে ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে, এটা সাঙে নিয়ে যাচ্ছে বাঁশের মাচা করে, যে সবার কাঁধে উঠে যে যায় ঠাকুরটা। মনে হয় যেন আমাদের মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের খুবই ভালো লাগে দেখতে। তা জগদ্ধাত্রী পুজোর বিসর্জনও এর থেকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো তোমরা যারা যারা আবারও বলছি দেখতে ইচ্ছুক, বা তারা কিন্তু এই নেক্সট পুজোর বিসর্জন মিস করো না, চলে এসো কৃষ্ণনগরে। তা আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।